ইউরো 2024 ফাইনাল ম্যাচ, যেখানে মুখোমুখি হবে ইংল্যান্ড ভার্সেস স্পেন। আপনার দৃষ্টিকোণ থেকে এই ম্যাচে আপার হ্যান্ডে কে, স্পেন নাকি ইংল্যান্ড? আমাকে যদি বলেন, এই ম্যাচে আপার হ্যান্ডে থাকবে স্পেন, কারণ স্পেন এই টুর্নামেন্টটা চমৎকার খেলছে। এই টুর্নামেন্টে সবচেয়ে থেকে বেশি গোল দিয়েছে স্পেন, সবচেয়ে থেকে বেশি চান্সেস ক্রিয়েট করেছে স্পেন, এবং তারা একটা ম্যাচও হারেনি। 6টা ম্যাচ খেলেছে, 6টা ম্যাচে তারা জয়লাভ করেছে। সেমিফাইনাল তারা কারবাহালের মতো প্লেয়ারকে ছাড়া খেলেছে, সেই ম্যাচে তারা জয়লাভ করেছে। তারা গ্রুপ স্টেজে ক্রোয়েশিয়াকে হারিয়েছে, ইতালিকে হারিয়েছে, তারপর হচ্ছে কোয়ার্টার ফাইনালে তারা জার্মানিকে হারিয়েছে, এবং সেমিফাইনালে তারা ফ্রান্সকে হারিয়েছে। এবং তারা এই টুর্নামেন্টটা প্রচুর অ্যাটাকিং ফুটবল খেলছে। অন্যদিকে আপনি যদি ইংল্যান্ডের দিকে তাকান, ইংল্যান্ড কিন্তু স্পেনের মতো অতটা ভালো ফুটবল খেলেনি, বাট দিন শেষে কিন্তু ইংল্যান্ড রেজাল্ট বের করে এনেছে। সেটা হোক 90 মিনিটে, সেটা হোক ট্রাইব্রেকারে, অথবা সেটা হোক যে এক্সট্রা টাইম, সেই এক্সট্রা টাইমে। আপনি যদি এই ম্যাচে কিছু ইন্ডিভিজুয়াল প্লেয়ারের কথা বলেন, যেমন ইংল্যান্ডে আছে বেলিংহাম, তারপর হচ্ছে স্পেনে আছে লামিন ইয়ামাল, তো এরা কিন্তু এই টুর্নামেন্টে চমৎকার খেলতেছে। বিশেষ করে লামিন ইয়ামাল এই টুর্নামেন্টে কিন্তু চমৎকার খেলা দিয়েছে। এবারের ইউরোটা লামিন ইয়ামাল চমৎকার খেলেছে। অন্যদিকে আপনি যদি ইংল্যান্ডের দিকে তাকান, ইংল্যান্ডের জুড বেলিংহাম চমৎকার খেলেছে, সাকা ভালো খেলেছে, তারপর হচ্ছে সেমিফাইনালে ফোডেন চমৎকার খেলেছে। তো ওভারঅল আপনি যদি চিন্তা করেন, আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে ফুটবল এটা যেহেতু একটা ফাইনাল ম্যাচ, এখানে একটা প্রেশার থাকবে। কোন দল আসলে ফেভারিট এইটা কিন্তু বলা যাবে না। বাট আপনি যদি এবারের ইউরোটা দেখেন, এবারের ইউরোতে কিন্তু স্পেন চমৎকার খেলেছে। তারা একটা ম্যাচও হারেনি, সবচেয়ে থেকে বেশি গোল দিয়েছে, সবচেয়ে থেকে বেশি চান্সেস ক্রিয়েট করেছে। লামিন ইয়ামাল চমৎকার খেলতেছে, সেমিফাইনালে চমৎকার খেলা দিয়েছে। তো সবকিছু মিলিয়ে সুন্দর একটা ফাইনাল হবে, এটাই আমাদের প্রত্যাশা। আপনি আসলে কি মনে করতেছেন, এবারের ইউরোর চ্যাম্পিয়ন কে হবে, ইংল্যান্ড নাকি স্পেন? আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন।